দুর্ঘটনা মানে কি, স্কুলে ছাওয়াল ফল এদের যায়, বাচ্চা বাচ্চা ছাওয়াল ফল এই যে সেদিনও সাগরদিন পড়ে গেছে। সে বই টই বিজি মিজিলি বাসায় যায়। তারপরে ধানের বস্তা পেঁয়াজের বস্তা নিয়ে আসি, ওই সাগরস্থানে পিছলি নদীতে পড়ে যায়। আমাদের খুব ভোগান্তি বুঝেছেন, এই আশেপাশে 3-4 গ্রামের ফসল এই সাঁকো দিয়ে পার হয়। ঠিক আছে, আমাদের খুব কষ্ট হয়। যেমন বানান গ্রাম, মঙ্গল গ্রাম, কুচলিয়া সব এই একই লোকে এই সাঁকো দিয়ে চলাচল করা লাগে। আমাদের এখানে প্রতিদিনই যাতায়াত করা লাগে, আর আমরা প্রতিদিনই স্কুলে যাই। আর আমরা যাতে গেলে অনেক দিনই বই খাতা নিয়ে পড়ে যাই। তো লোকজন এই 4-5টা গ্রামের লোক, 4-5 হাজার লোক এই সাগর দিয়ে পার হয়। ধান টানলে খুব সমস্যা, আমরা মাথায় করে সমস্ত ফসল পার করি। এবং আমি বহুত চেষ্টা করেছি, আমি একজন ইউপি সদস্য ছিলাম গত 5 বছর, তো তাও চেষ্টা করেছি, পারিনি। এখন পর্যন্ত চলতেছে। যাই হোক, আপনারা একটু সহযোগিতা করেন। ধরেন এক বস্তা মাল দিয়ে পার হতে পারি না। ঠিক আছে, খুব ভোগান্তির মধ্যে আছে। আমাদের দাবি যে এই জায়গাটা আমার একটা ব্রিজ লাগবে। ঠিক আছে, আমাদের এটাই হলো সবচেয়ে দাবি। এই তো ঘটনা, সে আপাতত নালফের এই ব্রিজ দিই, আপাতত সকালবেলা শনিবার শুক্রবার সব মাল পার হয় এই মাথায়, বুঝছেন। দুর্ঘটনায় পড়ে যায়। এই ব্রিজে একটা হলে পরে আমার যাতায়াত ভালো হয়। কুচলিয়া গ্রামের যে স্ট্রাকচারটা ওখানে, এটা আমাদের নতুন একটা ব্রিজের প্রপোজাল আমরা সদর দপ্তরে পাঠিয়েছি ডিপিপি প্রণয়নের লক্ষ্যে। কুচলিয়াবাসীর আবেদন এবং তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ওখানে আমরা স্ট্রাকচারটার প্রপোজাল দিচ্ছি, এবং এটা নেক্সট যে ডিপিপি প্রস্তুতির প্রক্রিয়া চলছে এই ডিপিপিতে চলে আসবে। এবং এই ডিপিপি যখন আমরা হাতে পেয়ে যাব অনুমোদিত কপি, তখনই আমরা এটা বাস্তবায়নের প্রক্রিয়া, দ্যাট মিনস টেন্ডারে যেতে পারবো। টেন্ডার হলে কুচলিয়াবাসীর যে এই দীর্ঘদিনের দাবির যে আকাঙ্ক্ষিত ব্রিজটি, এইটি কুচলিয়াবাসীর দাবি পূর্ণ হবে। এবং সেই সাথে কৃষি প্রধান এলাকা হিসাবে পরিচিত ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার আবাদি কৃষিপণ্য এই স্ট্রাকচার ব্যবহার করে পারাপার করতে সহজতর এবং তাদের কস্টিং সেভিংসের একটা অবলম্বন হিসাবে এই স্ট্রাকচারটা কাজ করতে পারবে। ধন্যবাদ।